হ্যালো গাইস, আজ ষষ্ঠী। সকালে এখন বাজছে 8:30। আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যদিও আমি একবার উঠে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে আছি। তো এখন একটা কথা, সেটা হচ্ছে যে আমি পরপর কয়েকটা ভ্লগ আপলোড করব দুর্গাপুজোর ওপর। সেটা হচ্ছে যে দুর্গাপুজো কেমনভাবে আমাদের কাটে, কারণ আমাদের বাড়ির ঠাকুর অর্থাৎ মামার বাড়ির ঠাকুর, আমি ঠাকুর বাড়ি যাবো এখন, তারপর দেখাবো এখন সকালবেলায় কি কাজ হচ্ছে। তো দেখো কেমন লাগে সেটা বলবে, কমেন্ট করে জানাবে অবশ্যই। 8:30 বেজে গেছে, অনেক কাজ। তো এখন রাখা যাক। তো এখন ফুল তোলা কাজ চলছে, আমার বুনি আপন মনে ফুল তুলছে এখন। তো এটা খুবই ভাইটাল কাজ, এই শিউলি ফুলগুলো কুড়োনো। এই শিউলি ফুল বলে তো এগুলোকে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকই বলেছি। তো শিউলি ফুল কুড়োনো চলছে। তো আসলে শিউলি ফুলের গাছগুলো অনেকটা ঘন হয়, সেজন্য এইখান থেকে ফুল তোলা অনেকটা টাফ। আর এর ফুল অনেক উঁচুতে থাকে, আর এগুলো মাটিতে পড়েও বেশ ভালোই থাকে। মানে এবার তাকাও। তো পুজো এসছে, তোর কেমন লাগছে? একটু জোরে। ভালো লাগছে, খুবই মজা হচ্ছে। থ্যাংক ইউ। এর মধ্যে আমরা এখন হাঁপিয়ে গেছি, কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ওখানে কত শিউলি ফুল আছে, অতটা মাজা ভেঙে আমাদের কুড়োতে হবে। আমরা এই দুজন ছোট ছোট ভাই বোন মিলে আমাদের অত কুড়োতে হবে, আমাদের মাজার 12টা বেজে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তুলতে হবে, তাই তো? তুলতেই হবে, বলতে তুলতে হবে, প্রচুর কষ্ট। বল বল, তুলতে হবে, প্রচন্ড কষ্ট। গাছে ফুল ফুটেছে। তো বুনি এখন ফুল তুলছে, আমি ততক্ষণে একবার ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি সকালবেলায়। তো আমরা এখন ঠাকুর বাড়ির সামনে চলে এসেছি, মানে এটা একদম বাড়ির পাশেই। এই তো দেখতে পাচ্ছ, আমি ওপরে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন ঠাকুর বাড়ির ওপরে চলে এসেছি। আসলে জুতো খুলতে হলো বলে ভিডিওটা পজ করলাম। তো তোমরা ঠাকুর দেখো। এখন দুপুরবেলা, এখন আমরা ঠাকুর বাড়িটা একটু সাজানোর চেষ্টা করবো বলতে আমার দাদুভাই এখনো আসেনি, তো এই পুরোটা সাজানো যাবে কিনা এখনো বুঝতে পারছি না। তো আমরা কয়েকজন মিলে চলো ঠাকুর বাড়িটা সাজানো যাক। তো আমরা এখন যাচ্ছি, তো চলো। আমরা চলে এসেছি ঠাকুর বাড়িতে। হ্যাঁ, ঠাকুর বাড়িতে চলে এসেছি। আর পরিচয় করে দিই, এটা আমার ভাই, নাম ঋষভ সাই। ঠিক আছে, আমাদের ঋষভ, মানে আমরা ডাক নাম বাবান, বাবান বলে ডাকি। মনাই, আমার বুনি ওখানে দাঁড়িয়ে কি করছে কে জানে। এদিকে আয়। গ্রেট এন্ট্রি, চলে এসেছে আমার বুনি। হাই করলো, হাই বলো সবাইকে, হাই বলো। আমি একটু হাত নাড়িয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, হাই 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 বলো, হাই বলো। হাই। তো ঠাকুর কবে এসছে? আসলে আমি ছিলাম না। 1 তারিখে এসেছে। 1 তারিখে এসেছে। কেমন ঠাকুর, কেমন লাগছে? ঠাকুর কেমন লাগছে? ভালোই। তো এই আমাদের গ্যাং, আমরা এখন মুড়িটা খেয়েছি তো তাই একটু ঠেকুর হচ্ছে, ওসব বাদ দেবেন, ঠিক আছে? আমরা এখন ভেতরে, এই গেটটা খোল। গেট খেলা হয়ে গেল, ভেতরে চল। তো দেখা যাক এখন অব্দি কি কি আনা হয়েছে। মনে হয় কি কি আনা হয়েছে? ও, তো দেখা যাক। তো এখানে দেখা যাচ্ছে কি কি আছে। এখানে টুনি, এগুলো টুনি কটা একটু পর লাগানো হবে। এটা খোলতে, এটা কি কি আছে দেখা যাক। তো এটা খোলা হোক আমার ভাই। আর হ্যাঁ, এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের বাড়ির ঢাক, যেহেতু বাড়ির ঠাকুর সেজন্য ঢাকটাও বাড়িরই ঢাক, ঠিক আছে? এদিকটা গাব, তো এদিকটা মারা যাবে না। আমি ঢাক ঠাক বাজাতে পারি না। সে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমাদের তো এটা যাই হোক মারলা, এটা কিছু একটা জিনিস। হ্যাঁ, এগুলো সব আমাদের সাজাতে হবে এখন, ঠিক আছে? এই দিনটা আর কিছু পাঠায়নি।
চলো একটা একটা খুলে দেখা যাক, মনে হয় একটা খুলছে। এ বাবারে, একটা ওই ইয়ে কাটার জন্য আমার ভাই কাটারি নিয়ে এসেছে, আবার কাঠের হ্যান্ডেল খুলে দিয়েছে। যা ঢোকানো রাখ, এদিকে তাকা, এদিকে তাকা। এতো আরে আমাকে দেখাচ্ছে না কেন? তো বাহ, খুব সুন্দর লাগছে। ও বাপরে বাপরে বাপরে, আমার ভাই এই শুধুমাত্র দেখা যাক দেখা যাক এই জিনিসটা, জাস্ট এইটুকু জিনিস কাটার জন্য ও কাটারে নিয়ে এসেছে হাতে করে। চল ও রাখা। আর আরও জিনিসগুলো দেখাই তোমাদের সোজা। তো এখানে দুটো টিউব অলরেডি সেটিংস করা আছে, এখানে একটা টিউব, ওখানে একটা টিউব সেটিংস করা আছে। আর বাইরের দিকে কিছু লাইটের হোল্ডার সাপোর্ট করানো আছে। এখানে আছে এই যে দুটো হ্যালোজেন আছে, এই দুটো হ্যালোজেনকে লাগাতে হবে। দুটো বাল্ব আছে, এখনো দুটো টিউব আছে। এখন কোথায় না, হ্যাঁ, তো দেখা যাক এখন কি করা যায় না করা যায়। তো তোমরা আর একবার ঠাকুরটাকে দেখে নাও। এই আমাদের সিংহ মামা কেমন, আহা এর তো অপমান হয়ে গেছে। ছি 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 ছি, অপমান। ওরে বাবারে, আমাদের ওষুধদা বিরাট মূর্তি করেছে, বাপরে। 6 প্যাকটা রেখে নেয় ভালো করে। ওরে বাবারি, এই 8 প্যাক না 10 প্যাক 12 প্যাক মনে হচ্ছে, কে জানে, গুনে দেখতে হবে। এটা আমাদের সাপ দাদা, বাবারে। এটা আমাদের মা, খুব সুন্দর দেখতে লাগছে মাকে, তাই না? ঠিক আছে, আমরা এই 4 দিন প্রচুর মজা করব, প্রচুর আনন্দ হবে এই কটা দিন। আমি যতটা সম্ভব মানে যতটা পারবো আমি শেয়ার করবো। আর ভিডিও তো বেশি বড় করা যাবে না আসলে। একটা জিনিস, সেটা হচ্ছে বাড়ির ঠাকুর, মানে আমি তোমাদের বাড়িটাও দেখাচ্ছি। এটা মানে মন্দিরে দাঁড়িয়ে আছি আমরা এখন। আর এই দেখো, এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এই যে জানলাটা, এই জানলাটা হচ্ছে বাড়ি, মানে জাস্ট একটা রাস্তার এপার ওপারে, ঠিক আছে? তো মানে একদমই বাড়ির ঠাকুর, তাহলে অনেক কাজ থাকে। তো সেই কাজের ফাঁকে আমি যদি এই এত ভিডিও বানাতে যাই সেটা তো হবে না। আর আমার বোনের সাথে একটু না খেললে আমাকে কেটে দেবে। তো সেই জন্য সমস্ত খেলাধুলা করে আমি চেষ্টা করব যে সমস্ত এটা করার, ভিডিওটা বানানোর। এখানে শিব ঠাকুরের একটা ছবি ছিল যে, ওটা দেখাবো। তো দেখো, এখানে একটা শিব ঠাকুরের ছবি আছে, ও ওইখানে তোমরা দেখতে পারো। অনেকে বলে যে মন্দিরে হলে শিব ঠাকুরের ছবি রাখতে হয়, তো এখানে আর শিব ঠাকুরের ছবি আছে। তো এই জিনিসটাকে আরও ভালোভাবে সাজাতে হবে আমাদের, সাজাবো, কোনো টেনশন নেই। মাকে ভালো করে দেখো আগে, মায়ের পাটাকে এবার দেখিয়ে দিই। নাও একটু মায়ের পাটাকে দেখে নাও, ঠিক আছে? আমার ভাই ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, মানে এবার কানের 12টা বেজে যাবে। এই বাজাচ্ছে, যা খুশি তাই বাজাচ্ছে। থাম, সব মানে কি বলবো, ঢাক পেয়ে যা বাজাতে হবে। বাজাস না আর বাজাস না, সব হয়ে গেছে। আমরা সেই প্যাকেটগুলো খুললাম, তারপর এই যে এগুলো বার করলাম। মানে এরকম 3টে আছে, একটা এইরকম, একটা এরকম, আর একটা এরকম। তো এবার আমরা 3টেকে জয়েন্ট করে, এই যে আমরা এরকম করে, এটা জয়েন্ট, পুরোটাই জয়েন্ট আছে, ঠিক আছে? তো ওইভাবে জয়েন্ট করে করে আমরা করছি। এবার সাজানো হবে, বাট বাড়িতে এখন কয়েকজন এসছে, তো আমরা সাজানোর প্ল্যান হচ্ছে এরকম করে, যা করে কিছু একটা সাজানো হবে। বাড়িতে এখন কয়েকজন এসছে বোধ হয়, সেজন্য উনি এখন শরবত করতে গেছে, তাই ও না এলে তো কিছু হবে না। ঢাকটা বাজানো যেতেই পারে, না আমি ঢাক বাজাতে পারবো না। তো এখন সাজানো চলছে, তো এখন সম্পূর্ণভাবে শেষ হয়নি, জাস্ট শুরু হয়েছে, জাস্ট স্টার্ট করলাম। তো এখন সাজানো চলছে, দেখা যাক ধীরে ধীরে পুরোটা সাজাবো। তো অনেকক্ষণ পরেই ব্লগটা আবার স্টার্ট করলাম। আসলে বিকালে অনেক কাজ ছিল, সে কাজগুলো করতে হলো। এখন সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে দেখে বুঝতে পারছো। আমি এখন আমাদের বাড়ির সামনে মানে উঠোনটাতে দাঁড়িয়ে আছি। তো এখন পুজো বাড়িতে যাব। আর সাজানোটা পুরো প্রায় কমপ্লিট, আসলে টুনি লাইট এগুলো লাগানো হয়নি। তো চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ, তো আমি এখানে এসে জানতে পারলাম আমার বুনি এখন কুকুর তাড়ানো কাজ হয়েছে, লাঠি নিয়ে বসে আছে, আমাকে মারতে। তাই পুজোর সময় এখন আমার মা, হাত তোলো মা একবার,
আমার মনি হাত তোলো, আমার আরেক মনি হাত তোলো। তা সবাই এখানে বসে গল্প করছে। এটা আমার দিদা, দিদা হাত তোলো, দিদা হাত তুলেছে। তো এখন আমরা ঠাকুর বাড়িতে একবার দেখে আসি। তো চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে, লাইটগুলো সব জ্বালানো হয়ে গেছে। দেখে নাও, ভালো করে দেখে নাও। শুধু ওই টুনিগুলো লাগানো বাকি আছে, ওই টুনিগুলো এখানে পড়ে আছে। আর বাড়িতে একটা টুনি লাগানো হয়ে গেছে। তো এখনো অবধি এখন হচ্ছে যে এবার পুজো হবে সন্ধ্যেবেলায়। পুজোটা পুরোটা দেখাতে পারবো বলে মনে হয় না, কারণ বিরাট পুজো হয়। চেষ্টা করব দেখানোর অল্প স্বল্প। তো এখন একটু ফলের ঘরটার দিকে যাওয়া যাক, যে ফলের ঘরে কি কাজ চলছে বোধহয়, দেখা যাক। এখন কলা গুনে কাটা চলছে। বিজোড় কলা কাটতে হয় তো, হ্যাঁ? বাবা মুখটা দেখি একবার ভালো করে, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ইতিমধ্যে ই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 16। আমার বিজোড় কলা কাটতে হয় না জোর কলা কাটতে হয়? বিজয় আচ্ছা, বিজোড় কলা কাটতে হয়, এখন কাটা চলছে। আমার মামা মন মরা হয়ে বসেছিলেন এতক্ষণ, কোনো কুকুর আসছে না, কি আর করবেন, কাজ লেস হয়ে গেছেন, জব থেকে ছেটে দেওয়া হবে বলে হচ্ছে। আজ থেকে আপনার এই কাজ বন্ধ, আপনি আর কাজ করবেন না। কি বলেন, জোর বলুন। আপনার কথায় আমি এই কাজ বন্ধ করবেন না। তার মানে আপনি কুকুর তাড়াবেনি? হ্যাঁ, যদি কুকুর না আসে? কাল দুপুরবেলা দেখবেন কতগুলো কুকুর আসবে, আর তখন যদি আমি না তাড়াই সব বাড়ির ভেতরে ঢুকবে, পুজো বাড়িতে ঢুকবে, তখন আপনি সামলাবেন তো? না না, সেই সব দায়িত্ব আমার নেই। তাহলে ভাই, ভাই কি বলবে, ভাই কিছু বলো ভাই। আরে চুপ কর না। মনে হয় আজকের পুজোটা কেমন লাগছে কিছু বলো। আমার খুব সুন্দর লাগছে আজকের পুজোটা। তাই? খুব সুন্দর লাগছে? কতটা সুন্দর? অনেকটাই সুন্দর লাগছে। হাতে হাতে দেখাও কতটা সুন্দর। অনেকটাই সুন্দর লাগছে। অনেকটা সুন্দর লাগছে। আচ্ছা, আজকের পুজো কেমন লাগছে? ভালো। কতটা ভালো? অনেকটা ভালো। হাতটা বড় করে। অনেকটা বড়। অনেকটা, অনেকটা তো কত বড়? অনেকটা ভালো লাগছে। তা আজ সকাল থেকে কি কি করেছিস একটু বলতো। কত বেশি করেছি, আর কিছু করিনি। কেমন দিন কেটেছে? আজকে সকালটা ভালোই কাটলো। আর সারাদিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চারিদিকে ফুরফুরে হাওয়া বইছে, সমস্ত মানুষের রমারম গমাগম, সবাই আনন্দে হই হুল্লোড় করছে। সেই সমস্ত ছেলেরা খেলাধুলো করছে, মোমবাজি ফাটাচ্ছে। আজকে দিনটা ভালোই কাটলো। আর এখন পুজো হচ্ছে, কেমন লাগছে? এখন পুজো হচ্ছে, খুবই ভালো লাগছে, মনটা বেশ আনন্দে ভরে যাচ্ছে। চারিদিকে শরতের মেঘ, চারিদিকে ফুরফুর করে হাওয়া বইছে, সমস্ত মানুষের সমাগম, চারিদিকে আনন্দ হই হুল্লোড়, বোমবাজি ফাটানো, খুব সুন্দর লাগছে। তো আমরা একটা ফুল ইন্টারভিউ পেয়ে গেছি, মনে হয় একবার কাছে মনে হয় আমাদের পুজো বাড়ির দারোয়ান, আমরা দাঁড়িয়ে আছি তার ইন্টারভিউ নেওয়ার জন্য। আপনি আসুন। এই না, আসলে আমি তো কুকুর নই, আমাকে ওই লাঠি দিয়ে মেরে কোনো কাজ নেই। ঠিক আছে, আপনি সামনে এটা দাঁড়ান। ঠিক আছে, আপনি বলুন আজ সকাল থেকে দিনটা কেমন কাটছে? আজ সকাল থেকে আমার দিনটা খুবই সুন্দর লাগছে। কবার বলবো আপনাকে, একটু বলুন। যতবার আমি শুধু ততবার বলতে হবে। আমি আর বলতে পারবো না। না না, শুনুন শুনুন, আজ সকাল থেকে কি কি বদমাইশি শয়তানি কি কি হয়েছে? কিছুই হয় নাই। সত্যি? আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ অনেক কিছুই বদমাইশি শয়তানি হয়েছে, সব তো ক্যামেরায় ধরা পড়ে না, তো আমি প্রমাণ দিতে পারছি না। আর আজ দুপুরটা কেমন কেটেছে? আর দুপুরটা খুব বাজে কেটেছে। দুপুরটা সারা দুপুর বসে বসে সানডে সাসপেন্স শুনেছে, আমরা পুকুরে গিয়ে মাছ ধরেছি। তো এটাই হচ্ছে ব্যাড লাক, ব্যাড লাক। আমি বলে দিই, এটা আমার মামা। তো এটা হচ্ছে মাইক নয়, কিন্তু মাইকের মতো কিছু। হ্যাঁ, আজকে পুজো কেমন কাটছে? সকাল থেকে কি কি কাজ করা হয়েছে? অনেক কাজ হিসাব দেওয়া যাবে। ও সারাদিন হিসাব দেওয়া যাবে না। আচ্ছা, তো কেমন লাগছে এখন? পুজো স্টার্ট হয়ে গেছে প্রায়। খুব ভালো লাগছে। বেশিক্ষণ ইন্টারভিউ দিতে চান? না না, একদম না, তুমি কেটে বলো। তো
তো পুজো শুরু হয়ে গেছে, আজকে আর ভিডিও বানানো যাচ্ছে না। তো আজকের ভিডিও এখানেই পজ করলাম। দেখো তোমাদের কেমন লাগছে বলো। আমি